হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি ব্লগটা শুরু করছি সকাল থেকে। এই দেখো, এটা হচ্ছে আমার ঘরের ঠাকুর। এক জায়গায় এটা আমার ঘরের বেডরুমের ঠাকুর, রাধাকৃষ্ণর ছবি। সকালটা আমি রাধাকৃষ্ণ দিয়ে শুরু করলাম। আর তারপরে দেখো, আমি এখানে চা আর বিস্কুট নিয়ে নিয়েছি। আর সকালবেলায় মেয়ের যেহেতু স্কুল থাকে, ওই জন্য মেয়েকে আগে রেডি করে নিয়েছি। মেয়েকে খাইয়ে তারপর আমি চা বিস্কুট খেতে ওইদিকে বসেছিলাম। তারপরে মেয়ে দেখো এখানে একটু আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঢং করছে। তারপরে আমি খেয়ে মেয়েকে নিতে চলে এসেছিলাম স্কুলে। আমার মেয়ের কিন্তু মর্নিংয়ে স্কুল, সকালে স্কুল। দেখো সব গার্জেনরা দাঁড়িয়ে আছে। তারপরে মেয়েকে স্কুলে ক্লাসে ঢুকিয়ে দিয়ে তারপরে আমাদেরও একটা মাদের একটা ফ্রেন্ড সার্কেল আছে। তারপরে যাচ্ছি এখন সেখানেই। স্কুলের সামনে কাউকে দাঁড়াতে দেয় না, এই জন্য এখানটা একটা ফাঁকা জায়গা, মাঠের মতন আছে। দেখো এখানটায় আমরা সবাই একটু গল্প করি, বসে থাকি। তারপরে ছুটি হয়, তারপরে ওদেরকে বাচ্চাগুলোকে নিয়ে বাড়ি চলে আসি। এই যে দেখছো গেটটা খুব সুন্দরভাবে সাজানো, ওটা হচ্ছে স্কুলটার পাশে একটা বিয়ে বাড়ি, লজ। এই যে এগুলো হচ্ছে আমার সব বান্ধবী। এখানে আমরা সবাই বসে গল্প করছি। তারপরে দেখো মেয়ের স্কুল ছুটি হয়ে গেছিলো। তারপরে এখানে আমার বড়মশাই আমাকে স্কুলে নিতে গেছিলো। ওখান থেকে অনেক কিছু কেনাকাটা ছিল, মুদিখানা জিনিস কিছু কেনাকাটা ছিল, সেগুলোই কিনছিলাম। তারপরে এই দেখো, এটা একটা দাদার মেয়ে। তারপরে বাড়ি চলে এসেছি, যেহেতু স্কুল থেকে বাড়ি আসতে আমার অনেকটাই দেরি হয়ে যায়। তাই জন্যে এখানে দেখো আমি এসেই রান্না করতে বসে গেছিলাম। আর তারপরে এখানে আজকে বানাবো বিরিয়ানি। তাই জন্য বিরিয়ানির জন্য দেখো আমি এখানে পেঁয়াজ ভাজছিলাম, ব্রেস্তা যেটা করার জন্যে সেটা আমি ভেজে রাখছিলাম, ওর দিকে কাটছিলাম। এদিকে বিরিয়ানি আলুগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। এই দেখো দেখতেই পাচ্ছ, বিরিয়ানি আলুগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম এদিকটায়। এখন না গরম না ঠান্ডা, এই জন্য ওয়েদারটার জন্য বাইরের কোনো খাবার খেলেই শরীর খারাপ করে যাচ্ছে। আর মেয়ে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো করে এত পাগল হয়ে গেছিলো। তাই জন্য আমি বলেছিলাম দাঁড়া, তোকে আমি বাড়িতেই বিরিয়ানি বানিয়ে দেবো। ওই জন্য বাড়িতেই একটু প্রস্তুতি নিচ্ছিলাম, যদিও আমি কোনোদিন করিনি। ফোনে ভিডিও দেখে, ইউটিউবে দেখে তারপরে সেরকমভাবেই দেখে বানাচ্ছিলাম। তারপরে দেখো আলুগুলো আমি সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম, বিরিয়ানির চালটা এখানে বসিয়ে দিয়েছিলাম, ভাতটা এখানে হাফ সিদ্ধ করার জন্য দেখো বসিয়ে দিয়েছি। প্রথমবার করছিলাম, যদিও আমার ভীষণ ভয় লাগছিল, কিন্তু তারপরে খেতে মোটামুটি ভালোই হয়েছিল, কেউ কিন্তু বদনাম কিন্তু করেনি। তারপরে দেখো আমি এখানে বিরিয়ানিটা সাজাচ্ছিলাম। তারপরে দেখো বিরিয়ানিটার এটা হচ্ছে ফাইনাল লুক, কতটা ঝরঝরে হয়েছিল দেখো তোমরা শুধু, খুবই ঝরঝরে হয়েছিল বিরিয়ানিটা। খেতে কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ কিন্তু হয়নি। তারপরে দেখো এটা বিকালবেলায় আমাদের পাশে একটা বিয়ে বাড়ি ছিল। তো সেখানে আমি, আমার মা, আমার মেয়ে, আমরা তিনজনাই যাচ্ছিলাম বিকালে আলতা পরতে। বিয়ের আগের দিন যে একটা অনুষ্ঠান থাকে না, ওই খই ভাজা, আলতা পরা,
সেটাই এখানেই যাচ্ছিলাম আলতা পরতে। দেখো বিয়েবাড়ির গেটটা বাড়ির একটুখানি দূরেই। তো দেখো বিয়েবাড়ির গেটটা, দেখো এখানে দেখো আমাদের পাড়ার সবাই চলে গেছিলো, আমি আমার শাশুড়ি মাই মনে হয় সবার লাস্টে গেছিলাম। তারপরে এখানে দেখো এই আলতা পরার অনুষ্ঠানটা হচ্ছে, সবাই দেখো এই দেখো সবার আলতা পরা হয়ে গেছিলো। তারপরে আমিও করছিলাম, এখানে আমাকে পরিয়ে দিচ্ছিলো আলতা একটা দিদিভাই। উনি অনেক যত্ন করে ভালো করেই পরিয়ে দিয়েছিল, খুবই সুন্দরভাবে পরিয়ে দিয়েছিল দিদিভাইটা আলতা। আলতা পরলে মেয়েদের পাটা কিন্তু একটি আলাদাই সৌন্দর্য চলে আসে। তারপরে আমার মেয়েও বলছে মা আমিও পরবো আলতা। আমার মেয়ে যদিও কোনোদিনও আলতা পরেনি, আজকে ফার্স্ট টাইম পরছে। সবাই আলতা পরছিল দেখে ওর খুব ইচ্ছা হলো আলতা পরবো আলতা পরবো। তো আমি দিদিভাইটাকে বললাম যে আমার মেয়েটাকেও একটু পরিয়ে দাও। তো এই দেখো সুন্দর করে দিদিভাই, ও তো যেহেতু ছোটো ওই জন্য ওকে সুন্দর করে একটা ডিজাইন দিয়ে পরিয়ে দিয়েছিল, এখানে যদিও ফোনে বোঝা যাচ্ছে না। তারপরে আলতা পরে সবাইকে দেখো একটা করে মিষ্টির প্যাকেটও দিয়ে দিয়েছিল। তারপরে মিষ্টির প্যাকেট নিয়ে আমরা চলে এসেছিলাম বাড়ি। আর এখানে দেখো আমার মেয়ের একটা স্কুলের বন্ধু এসেছিলো আর ওর মা এসেছিলো। তো আমার মেয়ে এসেই বাড়িতে যত খেলনা আছে সব ঢেলে দিয়েছে। তো ওরা দুজনে মিলে খেলা করছিল। এই দেখো, আর ওই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির দোকান, কারখানা, ওখানে কারখানার কাজ হচ্ছিল। ওই দেখো ওরা খেলা করছিল। তো বন্ধুরা আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম।